बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबाराकातुहू। আমরা সিলেট থেকে বর্তমানে মৌলভীবাজারের কমলগঞ্জে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা শুনতে পেয়েছিলাম এই এরিয়ার পানি অনেকটা ক্ষতি হয়েছে মানুষের এবং পানি নিচে নেমে গেছে, কিন্তু মানুষ রোগে আক্রান্ত হয়ে অনেকেই ডায়রিয়া এবং আপনার সর্দি কাশি চুলকানি জাতীয় নানান ধরনের রোগে এবং প্রবাস যে যেখান থেকে লাইভ দেখতেছেন প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। দুঃখ ভরা बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबाराकातुहू। আমরা সিলেট থেকে বর্তমানে মৌলভীবাজারের কমলগঞ্জে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা শুনতে পেয়েছিলাম এই এরিয়ার পানি অনেকটা ক্ষতি হয়েছে মানুষের এবং পানি নিচে নেমে গেছে, কিন্তু মানুষ রোগে আক্রান্ত হয়ে অনেকেই ডায়রিয়া এবং আপনার সর্দি কাশি চুলকানি জাতীয় নানান ধরনের রোগে আক্রান্ত হয়েছেন। সেজন্য আমরা খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের মেডিকেল একটি টিম নিয়ে এই স্থানে অবস্থান করতেছি এবং সাথে আমরা আরও কিছু খাবার নিয়ে এসেছি প্রত্যেকটা ফ্যামিলিতে, যাতে আমরা একদিনের হোক বা দুদিনের হোক খাবার দিতে পারি। এরকম আমরা নিয়ে এসেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা অর্থ অনুদান দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ। মানুষের এই দুঃসময়ে আপনারা যে হেল্পটুকু করতে সক্ষম হয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন, এই জায়গা আসলে আমাদের বাংলাদেশের একটি অনেক দূরে অর্থাৎ বর্ডার এলাকা। এটি হচ্ছে আসলে বর্ডার এলাকায়। এই জায়গায় আসলে তেমন ত্রাণ আসে নাই, কোনো মেডিকেল টিম আসে নাই। বর্তমানে যে মেডিকেলে সকাল 10টা থেকে আমাদের এই জায়গায় কার্যক্রম শুরু হয়েছে। প্রায় আপনার সকাল 10টা থেকে লাইনের মধ্যে দাঁড়িয়ে অনেক লোকজন আসলে আমরা সামলাতে অনেকটা টাফ হচ্ছে। মানুষ কতটুকু অসুস্থতার মধ্যে আছে সেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সকাল 10টা থেকে লাইনে লোকের পর লোক অনেক আসতেছেন। এ পর্যায়ে আমরা এখানে একজন স্থানীয় চাচা রয়েছেন, আমরা চাচার সাথে কথা বলবো। চাচা, আপনাদের যে এলাকার পানির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেমন মানুষ অসুস্থ হয়ে পড়েছে বর্তমানে আপনাদের এরিয়ার পরিস্থিতিটা আমাদের দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশবাসী এবং প্রবাস যে যেখান থেকে লাইভ দেখতেছেন প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। দুঃখ ভরা হৃদয়, বন্যায় দুর্গত এলাকা, তারপরেও সবাই বলতেছি ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আপনারা আসছেন এখানে, ওষুধ, ডাক্তার, নার্স সব কিছু নিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আর 2 নম্বর কথা হইল, আমাদের এখানে বন্যা হইয়া পানি নামি গেছে, কিন্তু এখন দেখা দিচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। এই জায়গাটা মৌলভীবাজার ডিস্ট্রিক্টের কমলগঞ্জ থানার 9 নং ইসলামপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ড। এইটা ওই পাশে ইন্ডিয়া, ডাক দিলে ইন্ডিয়া লোকে শুনে, একদম অবহেলিত। আমাদের রাস্তা নাই, ঘাট নাই, লোকজন ত্রাণ নিয়েও আসতে পারতেছে না আমাদের এলাকাতে। আমাদের এলাকা খুবই অবহেলিত। রাস্তা নাই, ঘাট নাই, বেড়িবাঁধ ভাঙ্গা ওই মোকাবিল দিকে একটা ভাঙ্গা দিছে, ওইদিকে কুরমাঘাটের দিকে একটা ভাঙ্গা দিছে। বেড়িবাঁধ 2টা ভাঙ্গা দিয়া
আমাদের এলাকার অবস্থা খুব শোচনীয়। পানি নেমে গেছে ঠিক আছে, কিন্তু এখন দেখা দিচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং লাইভটা যারা দেখতেছেন ওষুধ এবং ডাক্তার এই সমস্ত জিনিস নিয়ে খাদ্য সামগ্রী, শুকনা খাদ্য সামগ্রী নিয়ে আসার জন্য আহ্বান করছি। আর আমরা অবশ্যই এই লাইভের মাধ্যমে গোটা বাংলাদেশের সব মানুষের ধন্যবাদ জানাই। বন্যা কবলিত প্রত্যেক জায়গায় আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনারা যান ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এরপরে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, প্রত্যেক জায়গাতে যত জায়গাতে বন্যা কবলিত এলাকায় আপনারা ঝাঁপিয়ে পড়েন। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য নিয়ে আল্লাহ ভালো রাখুক সবরে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা যে এত দূর থেকে, কোথায় সিলেট, সুদূর সিলেট থেকে আপনারা আসছেন, এই মা বোন ভাই ভাতিজি বাগনা আত্মীয় স্বজন এদের খেদমতে আল্লাহ ভালো রাখুক, সবাইরে হেফাজতে রাখুক, হায়াত রিজিক দরাজ করে দেয়। তার কাছে আরেকটা জিনিস জানা ছিল যে আপনাদের পানি উঠেছে বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ প্রায়, তবে ইতিমধ্যে কি ঘর বাড়ি ভাঙচুর, পানির কারণে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এরকম কি ক্ষতিগ্রস্ত? ঘর বাড়ি পানি ঢুকলে তো অবশ্যই ক্ষতি হবে, ঘরে পানি ঢুকলে অবশ্যই ক্ষতি হবে। ঘর বাড়ি ভাঙছে, এরপরে বর্ধসিয়া পড়ছে, এবং এই গ্রামে ওই মাথা থেকে মোকাবিলের ওই মাথা থেকে কুরমাঘাট পর্যন্ত প্রত্যেকটি গড়ে, বেড়িবাঁধের বাইরে প্রত্যেকটি গড়ে পানি ঢুকছে, ইভেন বেড়িবাঁধের ভিতরেও পানি ঢুকছে। অসংখ্য ধন্যবাদ চাচাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমি তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অর্থায়নের মাধ্যমে যারা আমাদেরকে শ্রম দিচ্ছেন এবং যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই দান খয়রাত করতেছেন, আল্লাহর রাস্তায় আল্লাহ যেন কবুল করেন, যার যা মকসুদ আছে তা যেন আল্লাহ পূরণ করেন। তারই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এই জায়গার ভলান্টিয়ার ভাইয়েরা, আমাদের সাথে কয়েকজন ভাইয়েরা রয়েছেন যারা অনেক পরিশ্রম করে আমাদেরকে সব লাইন গার্ড সব কিছু দেখিয়ে দিচ্ছেন। ওনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তারই সাথে সাথে আমি শুধু ওনাদেরকে নাই, আমাদের যে জায়গায় ভলান্টিয়াররা যাবে, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের ভলান্টিয়ারদেরকে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের অনেকটা আমরাও সহযোগিতা পাবো। আপনাদেরকে ত্রাণ হোক বা চিকিৎসা হোক, সব ক্ষেত্রে আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা মতো করে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমরা জন্য দোয়া করবেন। চাচা কি বলবেন? আচ্ছা বলেন। যদি কোনো ত্রাণ সামগ্রী নিয়ে কেউ আসতে চায় বা আসে, অবশ্যই এখানে লোকজন, আমাদের এলাকার লোকজন নিয়ে সাথে বন্টন করলে কোনো অসুবিধা হবে না, বা ডাক্তারের কোনো ইয়েতে কেউ কোনো ডিস্টার্ব করবে না, চিল্লাচিল্লি হইবে না, সুন্দরভাবে বন্টন করা যাবে যদি এলাকার দুই একজন সাথে নেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ চাচাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের খাদ্য সামগ্রী রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে মেডিকেল টিম নিয়ে কাজ করতেছি, আমরা একটু পরেই আমরা খাদ্য সামগ্রী বিতরণের দিকে চলে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।